বাংলাদেশের হট টপিক তরমুজ। শরবতের জন্য তরমুজ তৈরি করতেছি, লাচ্ছি বানাবো। তো এই দইটা থেকে আমরা লাচ্ছিটা বানাবো। ম্যাশ করে দিচ্ছি, আরও কিছু কাজু বাদাম। তরমুজের লাচ্ছি এবং এটা হচ্ছে তরমুজের শরবত, তরমুজময় দুনিয়া। এটা রিকমেন্ডেড। তরমুজের লাচ্ছি অস্থির স্বাদ। তরমুজ কাটতেছি, তো তরমুজ কাটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আজকে এই যে প্রচণ্ড গরম পড়ছে, তো গরমের ভিতর আর এখন মাহে রমজান মাস, তো ইফতারিতে আপনারা শরবত বানাই খাইতে পারেন তরমুজের। এবং তরমুজ, দুধ আর রুয়াবজা এই সমস্ত দিয়ে আমি একটা অসাধারণ একটা শরবত তৈরি করব। তো আজকে আমরা সেটাই দেখব, তরমুজ দিয়ে অসাধারণ একটা শরবত। তো চলুন তরমুজটা কাটা যায়। তো তরমুজটার কালার এরকম আসছে, অতটা বেশি লালও হয় নাই এখনো। তো আসলে বোঝার উপায় নাই, তো আমরা তরমুজটা পিস করে নিই। মিষ্টি আছে। তো আমরা শরবতের জন্য তরমুজ তৈরি করতেছি। আমরা শরবতের সাথে আরেকটা জিনিস বানাবো, আমরা বানাবো, লাচ্ছি বানাবো। আর সেই লাচ্ছি বানাবো আমরা দইয়ের মাধ্যমে। তো এই দইটা থেকে আমরা লাচ্ছিটা বানাবো। আমরা তরমুজের কিছু স্লাইস আগে গ্লাসের ভিতর দিয়ে নিলাম। কিছু তরমুজের স্লাইস দেওয়ার পরে এটাকে আমরা একদম ন্যাচারাল ওয়েতে ম্যাশ করে দিচ্ছি। তো অনেকেই ব্লেন্ডারে করতে পারেন, সমস্যা নেই। তো আমরা একদম ন্যাচারাল ওয়েতে করতেছি সব কিছু। আর পরিবেশটা একদম ন্যাচারাল পরিবেশে, ছাদের উপরে। আমরা এখন দেব মিল্ক, পেস্তা বাদাম, কিছু কিশমিশ দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমরা রুয়াবজা। লুক এট দ্য কালার। উপর থেকে দেখুন কালারটা। তো এখন এর ভিতরে আমরা দিয়ে দেবো তরমুজের আরও কিছু স্লাইস। এর উপরে যাবে আরও কিছু কিশমিশ, তার উপরে যাবে আরও কিছু কাজু বাদাম। আর আপনি চাইলে এরকম 2-3টা বিস্কিটের খণ্ড দিয়ে দিতে পারেন। তো আজকে আমাদের শরবতটা তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে তরমুজের শরবত, গরমের জন্য এবং ইফতারের জন্য খুবই উপকারী হবে। কারণ যে পরিমাণ গরম পড়ছে, আর এই রমজান মাসে এই ধরনের শরবত খাওয়া খুবই পুষ্টিকর। তো এই তৈরি হলো আমাদের শরবতটা। এখন বানাবো আমরা লাচ্ছি। তো লাচ্ছি বানানোর জন্য আমরা ফার্স্টে গ্লাসে 2টা বিস্কিট নিয়ে নেব। তারপরে বিস্কিটটা ভেঙে দেব। এর ভিতরে দিয়ে দেব আমরা দই।
তো দই দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো আমরা মিল্ক। তো মিল্কটা দিয়ে দিলাম। মিল্কটা দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো বিস্কিটটা দেওয়ার কারণে জিনিসটা একটু গ্রেভি হবে, একটু ঘন হবে, আর টেস্টেও অনেক সুন্দর একটা ব্যাপার থাকবে। যেহেতু আমরা বিস্কিটটা দিচ্ছি একটু ঘন হবে, মুখে বাজবে। এর ভিতরে এখন আমরা কালারের জন্য রুয়াবজাও ইউজ করতে পারি, আর আমরা মূলত এখন তরমুজটাকেই বেশি প্রায়োরিটি দেব। সেই জন্য আমরা এই লাচ্ছির ভিতরে তরমুজ দেব। সো এটাকেই আমরা নাম দিয়ে দেব লাচ্ছি তরমুজ। তো লুক অ্যাট দিস ইজ লাচ্ছি তরমুজ, তরমুজের লাচ্ছি। তরমুজের আমরা উপাদানগুলো দিয়ে দিলাম। তো এখন আমরা কালারের জন্য কিছুটা রুয়াবজা দিয়ে দেব। কিশমিশ দিয়ে দিতে পারেন, তারপরে পেস্তা বাদাম দিয়ে দিতে পারেন। এগুলো দিয়ে দিলে মুখে যখন পড়বে এগুলো খাইতে অনেক ভালো লাগবে। তো এইটা ছিল আমাদের তরমুজের শরবত। তো যেটার ভিতরে আমরা দিয়েছিলাম দুধ, তরমুজ, পেস্তা বাদাম, তারপরে হচ্ছে আপনার কিশমিশ আর রুয়াবজা। তো এগুলো দিয়ে আমরা এই শরবতটা বানাইছি। তো এই শরবতটা গরমের জন্য খুব ভালো, আর রমজানে ইফতারির জন্য ভালো। তো এইটা আমি এখন খেয়ে আপনাদের রিভিউ দেব যে টেস্টটা কেমন হয়েছে। বিস্কিটের দানাগুলা মুখে বাজতেছে, আর রুয়াবজার টেস্ট আর দুধের অসাধারণ, আর তরমুজের যে ফ্লেভারটা পাচ্ছি, কারণ তরমুজটা ফার্স্টে আমরা ম্যাশ করে দিয়েছিলাম। অস্থির। তো এখন আমরা টেস্ট করব লাচ্ছি। তো এই দুইটা হচ্ছে আমাদের বানানো লাচ্ছি, যার ভিতরে আমরা ইউজ করছি দই, দুধ, তারপরে পেস্তা বাদাম, কিশমিশ আর তরমুজ। তো আমাদের মেইন আইটেমই হচ্ছে তরমুজের লাচ্ছি এবং তরমুজের, তো আমাদের এটা হচ্ছে তরমুজের লাচ্ছি এবং এটা হচ্ছে তরমুজের শরবত। তো তরমুজময় দুনিয়া। আমরা এখন লাচ্ছিটা টেস্ট করে দেখব লাচ্ছিটার স্বাদ কেমন হয়েছে। ওয়াও! আপনাদের দধির যে একটা মানে মিষ্ট একটা স্বাদ, আর দুধের যে একটা ঘনত্ব, তো দধির স্বাদটার কারণে লাচ্ছিটা শরবতের থেকে আরো বেটার লাগতেছে আমার কাছে। এটা রিকমেন্ডেড, তরমুজের লাচ্ছি, অস্থির স্বাদ। অসাধারণ কিছু খাবার ছিল আমাদের মাঝে। বিষয়টা সেটা হচ্ছে এই যে প্রচণ্ড গরম, তো এই গরমের ভিতর এরকম স্বস্তি আর কিছুই দিতে পারবে না। আর তরমুজ তো হট টপিক বাংলাদেশের, তো সেই তরমুজ নিয়েই আজকে আমরা একটা খেলা খেললাম, সেটা হচ্ছে তরমুজের জুস এবং তরমুজের লাচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আর আগের ভিডিওতে আমরা ইফতারির একটা ভিডিও করছিলাম, ওইটা আই বাটনে দিয়ে রাখবো, দেখে না থাকলে দেখে আসবেন। গুড বাই।